আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক, বাংলাদেশ নতুন সাজে সাজবে। হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে না নাই? ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে, এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত। আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের? বলো, ইসলামের কি লাভ হবে বলো? বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী। আর জানো উলামায়ে কেরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়ার। সবাই দিল থেকে আলেমকে মহব্বত করে, যখনই একতাবদ্ধতার মঞ্চের দিয়ে তাকায় তখন দূরে সরে যায়। আপনারা এক নাই, আমরা কেমনে থাকি? তুলনামূলক কমে আসতেছে, কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে, আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি, আলেমদের বিরুদ্ধে বয়ান করা আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে, মিটিং হবে, নাস্তা হবে, কিন্তু ঐক্য থাকবে না। কেউ কাউরে আসমানে উড়াইব, কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা। এর দ্বারা দূরত্ব তৈরি হবে। কোনোদিন মঞ্চে একসাথে বসবো ঠিক, একতাবদ্ধতার মেয়াদ থাকবে না। দোয়া করি, আপনারাও দোয়া করেন, উলামায়ে কেরাম সব এক হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই। দোয়া করতে সমস্যা হলে অন্তত বরদোয়া করবেন না। আপনার বরদোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা, করবেন না। উপকার পারলে করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন, ফায়দা নাই, লাভ নাই, ইসলামের কোনো উপকার নেই। জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরার আগে। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। জুলুম শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ গেছি গা, এরপর বাড়ি ঘরে আগুন লাগাইছে কারা? মানুষ মারে কারা? দোকান বাড়ি ঘরে ডাকাতি হয় কারা করে? জিনেরা, ভারতের ফেরেশতারা। হ্যাঁ, জুলুম চলে না? চলে না? জুলুমের বিচার মরার আগে না পড়ে? ভালো করে লিখে রাখবেন আর দোয়া করবেন, আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমরা জুলুম চাই না, জালেমকে চাই না। আমরা আখিরি নবীর মুহাব্বতের আদর্শের উম্মত চাই। প্রত্যেকটা ক্ষেত্রে কারোটা মানুষ দেখে, কারোটা দেখে না। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, মেয়ের সাথে জুলুম করতেছেন, বোনের সাথে করতেছেন, দোকানওয়ালা কর্মচারীর সাথে করতেছে, কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ পাক যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়েছে, নতুন করে এই দেশে যেন কেউ জুলুম করার স্বপ্ন পর্যন্ত না দেখে, করবে তো দূরের কথা। ছাত্র অন্যায় করবে, শাসন করার আইন আছে ইসলামে। কি করার আইন আছে? এ কথা কিন্তু একটা শব্দের ব্যবধান, কিন্তু খুব খেয়াল করবেন। শাসন করার আইন আছে, শোষণ করার আইন নেই। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। ইসলামে ছাত্রকে শাসন করার আইন আছে, শোষণ করার। স্ত্রীকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। জনগণকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। ছাত্র অন্যায় করছে, একটা ধমক দেওয়ার মতো। শিক্ষক যদি 2 ধমক দেয়, 1 ধমক জুলুম। ছাত্র অন্যায় করেছে, একটা বেতের বাড়ির 2 বেত দেওয়া জুলুম। এখন একটা অন্যায় করছে, বেতের বাড়ি কয়টা?
একটা পাবে, কিন্তু ওজন হবে কত, 1.5 কেজি না 10 গ্রাম। এখানেও ইনসাফ। অন্যায় করেছে, একটা বেতের বাড়ি পাবে, ওজন হবে মাত্র 10 গ্রাম, আধা কেজির ওজনে বেতের বাড়ি দেওয়া জুলুম। কয় না, জমানা ফাইলে গেছে, এখন আর ছাত্রকে শিক্ষক বেত দেওয়া লাগে না, ছাত্ররা উল্টা শিক্ষকের দিকে। কি নমুনা আছে না নাই? তবে এখানে অনেক ছাত্র দেখতেছি বিভিন্ন ঘরানার স্কুল কলেজ মাদ্রাসা, আজীবনের জন্য কথাটা আমি বলে থাকি, আজও বলছি, মনে রাখবেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে মরার আগে বিচার হবে, লিখে রাখবেন। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে তার শাস্তি হবে মরার আগে, মনে রাখবেন। সবার সাথে মেজাজ দেখানো যায়? সন্তান মা বাবার সাথে মেজাজ দেখাতে পারে? ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখাতে পারে? যারা দেখিয়েছে, চোখের সামনে দেখেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ক্লাসে 1 নাম্বার, বেয়াদবি করছে, ধ্বংস। বহু দেখেছি, স্কুল কলেজ আর মাদ্রাসার লাইনে কম দেখি নাই। যদি কেউ প্রমাণ চান, হাতে ধরে দেখাতে পারবো। আল্লাহ ওই বেয়াদবির থেকে আমাদের হেফাজত করুন। পয়গম্বরের সাহাবী, প্রথম তিনি চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কি দ্বিতীয় সিঁড়িতে গিয়া সাহাবী, তৃতীয় ধাপে গিয়া হযরত আলী নবী। বলেন না কেন? জামাতা। ওই হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, নবীজি আলীকে পাইয়া, যে আলী 7 বছর বয়স থেকে 12 বছরের মধ্যেই, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 7 বছর, এই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী এতটাই আদবওয়ালা সাহাবী, রহমতের নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলতে সন্দেহ? ইলমেরা ইজাজ গরদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে, যেই নবী আলীকে বলেন আমি, আমার আলী ইলমের ঘরের দরজা। কতটা দাম হযরত আলী! ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে নবী বিছানায় শোয়া, তারপরে নবী বিদায় হয়ে গেলেন মক্কার জমিন। কেমন মুহাব্বতের নবীর সাহাবী, যে আলীর জবানে এত প্রশংসা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ, সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে না হয় সম্মানের চেয়ার পায় না। চেয়ার পায় কিন্তু কোনটা পায় না? একজনে জোর করে চেয়ার দখল করছে, এটা কি সম্মানের নেই? কি অনেকে জুলুম করেও চেয়ারে বয়, কথা ঠিক না? আর একটা হলো সম্মানের। একজনে জোর করে বইছে ধাক্কা দিয়ে, আমি বসবো, আমার চেয়ার। আর একজনকে আমি বসবো না, বসাবো, এর মাথায় করে এনে বসায় দিচ্ছে, কথা ঠিক না? কেউ স্বপ্নে দেখছিলেন নি? যারে বয়সে হেও স্বপ্ন দেখে যে আমারে বাংলাদেশের চেয়ারে বসাই, কথা ঠিক না? ওয়াজ বুঝেননি, কি বুঝেন? ভাইরা আমার, এরপরও কিন্তু ভয়, কারণ
ফিলিস্তিনের জমিনের উপরে হিংস্র আক্রমণ, বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপরে আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলিম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। কয়শো বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট, মনে রাখো। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আজান বন্ধ। বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না? একটু ভাবতে হবে নাকি? একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের, যুবতীদের দেখতে চাই বেপর্দা, আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমগো উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবে।